আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফ্রম রোজিনাস কিচেন। আজকে পাস্তা রান্না করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে একটা প্যানের মধ্যে গরম পানি হওয়ার জন্য তেল, তারপর লবণ দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করছিলাম। তো সাধারণত তেল দিলে পাস্তাটা একে অপরের গায়ে লেগে যায় না। আর আমি কোলসন ম্যাকারনির পাস্তাটা ইউজ করেছিলাম। এটা অনেক ভালো, মানে সেদ্ধ হয়ে যায় দ্রুত আর খুবই ভালো লাগে দেখতে, একটু বড় বড়। আর অন্যান্যগুলো দেখা গেছে সিদ্ধতে একটু সময় লাগে, প্রবলেম হয়, বাট আমি এটা দিয়ে করছি, ভালো হয়েছে। এটা আমার কাছে একটু মানে 85 টাকার মতো রেখেছিল। আর এখানে আমি একটু নেড়ে যাচ্ছি যাতে নিচে বা তলানিতে লেগে না যায়। সাধারণত পাস্তা নুডলস এগুলো নিচে তলানিতে লেগে যায়। আর আমি পানিটা বয়েল হওয়া অবধি দিইনি, যখন নর্মাল ছিল আমি তখন দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন মাত্র বয়েল হচ্ছে পানিটা। এতে পাস্তাগুলো আস্তে থাকবে, কোনো ভেঙে যাবে না। আর আমি এখানে চেক করছিলাম যে পাস্তাটা কি সিদ্ধ হয়েছে কিনা, বাট অনেক গরম আমি দেখতে পারছিলাম না। পরে দেখলাম যে না, পাস্তাটা একটু হওয়া বাকি। তাই আমি কিছুক্ষণ বয়েল করে নিয়ে দেন দেখলাম যখন হয়ে গেছে, তখন আমি ঝুড়িতে সেটা পাস্তাটা ঢেলে দিচ্ছি যাতে পাস্তাটা ঠান্ডা হয়। আমি এখানে সাধারণত পানি দিয়ে ওয়াশ করব না, এতে পাস্তার ফ্লেভার বা টেস্টটা নষ্ট হয়ে যায়, অনেকটাই চলে যায়। তাই আমি তেল দিয়ে দিয়েছিলাম যাতে না লাগে, কোনো প্রবলেম না হয়। এখানে আমি কড়াইয়ের মধ্যে মেল্টেড বাটার ইউজ করেছি। আমি তো ঘি ব্যবহার করতে পারি, সয়াবিন তেল, যার যেটা কমফোর্টেবল। দেন আমি এখানে গ্রেটেড করা রসুন দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় ঘ্রাণটা জাস্ট ওয়াও আসে, আপনারা দিলে বুঝবেন। তাই এটাকে অনবরত নাড়তে হবে। রসুনটা খুব দ্রুত আবার পুড়ে যায়, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। দেন একটু চিকেন দিয়ে দিয়েছিলাম, যাতে তেলে আমি এটা ভেজে নিতে পারি। এটা সাধারণত এক্সট্রা করে আলাদা করে ভেজে তারপর দুধ দিলে সসের উপরে তারপর অ্যাড করা যায়, বাট আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, ঝামেলা করতে চাইনি, শরীরটা বেশি ভালো ছিল না। তো এখানে করার পর আমি এখানে দুধটা ইউজ করে দিয়েছি। এখানে আমি সেই সসটা বানাবো, এই জন্য চাইলে আপনারা সবজি আলাদা করে, মুরগি মাংসটা আলাদা করে দেন আলাদা সস করে অ্যাড করে নিতে পারেন। আমার কাছে যেহেতু সময় ছিল না, সেহেতু আমি এইভাবে একসাথে করে ফেলেছি। আর আমি যেহেতু রেড সস ইউজ করছি, সেখানে আমি একটা কেশওয়ানের হট টমেটো সসটা ইউজ করছি। টমেটো সসটা এখানে অ্যাড করে নিলাম সুন্দর করে। মিক্স নাড়া দিতে হবে। এটা মেইন আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন কতটুকু আপনারা এটাকে কতটুকু রেড করতে চান বা কতটুকু রেড ফ্লেভারফুল করতে চান, আপনাদের যেমন পছন্দ আপনারা সেই অনুযায়ী নিতে পারেন। আমার সাথে মাপ করা নেই, একটা আয় করতে করতে আইডিয়া হয়ে গেছে, সেই অনুযায়ী এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, ফ্লেভার আর কি তৈরি করে সসটা। আমার কাছে ভালো লাগে। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আনফর্চুনেটলি আমার কাছে ক্লিপটা ডিলিট হয়ে গেছে। দেন আমি এখানে দুধের মধ্যে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সসটাকে থিক করা ট্রাই করব। সাধারণত আপনার ময়দা দিয়েও এটা করা যায়, সেটা জাল দিয়ে দিতে হবে, কিন্তু আমি এখানে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, ময়দাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েই সসটা করার ট্রাই করেছিলাম। দেন আমি ভালো করে এটা মিক্স করে নিতে হবে, লাম্পস থেকে গেলে কিন্তু প্রবলেম, ভালো মতো আর কি ঠিক হতে যাবে না সসটা, গ্রেভিটা। সো আমি এখানে করার পরে এখানে দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু ঠিক হতে শুরু করে। আমি ঠিক হওয়া অবধি ওয়েট করতে না থাকবো, যাতে নিচে তলানিতে লেগে না যায়। তারপর দেখুন, দেখতেও ভালো লাগছে কালারটা। সাধারণত আমার বাসায় এরকমই ইউজ করি, কেউ আর পছন্দ দিবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সসটাতে, যতটুকু আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়া লাগবে, যতটুকু আপনারা বাসায় খেতে পছন্দ করেন। তারপর আমি এখানে পাস্তা একটা মশলা ছিল, সেই মশলার প্যাকেটটাও ইউজ করে নিয়েছি। দেন এই মশলাটা আমি অ্যাড করে নিচ্ছি, রেড সস পাস্তা যেহেতু। মশলাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট আমার কাছে মশলা ফ্লেভারটা ভালো লাগে, তাই আমিও দিলাম। দেন এটাকে অনবরত নেড়ে যাচ্ছে, যাতে সসটা নিচে প্যানে তলানিতে লেগে না যায়, কারণ লেগে গেলে টেস্টটা ভালো লাগবে না। সাধারণত আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর চিনিটা
দিলে একটু ফ্লেভার ভালো হয়। আর এখানে আমি দেখিয়ে দিলাম যে দেখুন ধীরে ধীরে গ্রেভিটা ঠিক হতে স্টার্ট করে দিয়েছে। দেন হচ্ছে যখন দেখলাম ঠিক হতে স্টার্ট করে দিয়ে সেখানে বয়েল করা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। এখন নাইস একটা কালার চলে আসছে। সেখানে আমি পাস্তাগুলো ঢেলে এখানে জাস্ট মিক্স করে নিচ্ছি। পাস্তাগুলো দেখা যাবে যে পুরোপুরি যাতে ঠিক হয় সেই অবধি ওয়েট করা লাগবে না। যখন দেখবেন সসটা মোটামুটি অনুযায়ী ঠিক হয়ে গেছে সেখানে আপনি পাস্তাগুলো ঢেলে দিলে হচ্ছে নাড়লে এটা একটু পরে যখন জাল করে ঠিক হবে, আবার চুলাটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা ঠিক হতে শুরু করে। সেক্ষেত্রে হচ্ছে তাই আমি দেখি ওই অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বোধহয় একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে, নাইস একটা ফ্লেভার ফ্রেগ্রেন্স দেয়। সো আপনাদের ইজি রেড সস পাস্তা রেডি। এটা আমরা আপনার গরম গরম খেয়ে নেবেন, কারণ গরম গরম খেতে এটা ভালো লাগে। দেখুন এই যে আমার পাস্তার ফাইনাল লুক। এখানে আমি এটাকে আর সিদ্ধ আর রান্না করবো না, এটা হচ্ছে আমি এইভাবেই সার্ভ করব। গরম গরম এটা খাওয়া যায়, ঠান্ডা হলে অটোমেটিক আবার একটু করা স্টার্ট করে দেয়, ঠিক হওয়া স্টার্ট করে দেয়। সো ইটস রেডি নাও। আপনারা চাইলে গরম গরম ফ্যামিলির সাথে এটাকে বসে এনজয় করে খেতে পারেন। লুক অ্যাট দ্য কালার গাইজ, অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইজ, একটা লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুকে গিয়ে আমাদের একটা ফলো করে দিয়ে আসবেন।